পাহাড়ি পাহাড় আর তার মাঝখানে এই জলাশয়। একটু আগে আপনাদের দেখালাম, তো সেই ঝর্ণাটা কোথা থেকে পড়ছে দেখুন। অনেককাল আগে এখানে নাকি নরবলি দেওয়া হতো। একা ঘুরতে এসে এটাই হচ্ছে মানে আমার সঙ্গী। সামনে ঝর্ণা, ওই জায়গাটা দিয়ে আমি এক্ষুনি এলাম, এসে এই রাস্তা দিয়ে ব্রিজটায় এই হলো সেই জায়গা যেখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দেশি চিকেন, যেটা এখানকার খুব ফেমাস, এখনও টেস্ট করিনি, টেস্ট করে আপনাদের বলছি। মানে এটা হচ্ছে ওদের পায়ে, আমাদের পায়ে হয়তো আরও বেশি। তো ধরে রাখুন ওই গিয়ে আস্তে আস্তে ওই মোটামুটি আধা ঘন্টা মতো লেগেই যাবে। এইটাতে কিন্তু বয়স্ক লোকেরা অবশ্যই আসতে পারবে। হয়তো একটুখানি 5-10 মিনিট 12 মিনিট একটু হেঁটে আসতে হয়, কিন্তু আসার পরে মনটা পুরো একদম শান্তি হয়ে যায়। এবার তো আসুন, বাড়ি থেকে তো বেরোন। প্রথম পর্বে আমি আপনাদের দেখিয়েছিলাম কিভাবে আমি কলকাতা থেকে ঘাটশিলায় আসলাম। ভিডিও লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকলো। আর দ্বিতীয় পর্বে আমি আপনাদের দেখাবো ঘাটশিলা ভ্রমণের সম্পূর্ণ একটা বিবরণ। তাই স্কিপ না করে পর্বটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এখানে সামনে স্টেশন থেকে এই রাস্তাটা দিয়ে বেরোবেন, বেরিয়েই দেখবেন এখানে অটো আছে। এই অটো, আর এখানে হচ্ছে রেট চার্ট দেওয়া আছে। এই হলো এখানে রেট চার্টটা, একবার দেখে নিন। এখানে 7টা পয়েন্ট ঘোরার জন্য আপনার কাছ থেকে নেবে 1400 টাকা। আর এখানেও আছে 7টা পয়েন্ট ঘোরার জন্য আপনার কাছ থেকে নেবে 1500 টাকা। কেউ যদি মনে করে এই দুটো জায়গা মিক্সিং করে ঘুরতে চান, তারাও করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের অটোওয়ালার সঙ্গে বার্গেনিং বা কথাবার্তা বলে নিতে হবে। আপনারা এখান থেকে এই দুয়ারসিনিও ঘুরে আসতে পারেন, যেটা 800 টাকা রেট দেওয়া আছে। আর কাকড়াঝোড়াও ঘুরে আসতে পারেন, যেটা 700 টাকা রেট দেওয়া আছে। এগুলো সব মানে ড্রপিং ছাড়ার আছে। আচ্ছা, এখানে ছাড়বার, হ্যাঁ, শুধু ছাড়বার, মানে ফিরে আসতে গেলে আরও টাকা নিতে হবে। তো আমি যেটা বললাম সেটা বলুন, কি রেট ফেট দেবেন আপনি? দেখুন, আমাদের হচ্ছে দুধারের মিশিয়ে হচ্ছে, আপনি আমাকে 2200 টাকা দিবেন, হচ্ছে 2900 টাকা। এনে কি আপনাকে মোটামুটি যতগুলো আছে সবগুলো আপনাকে দেখাতে পারি। ওই রাস্তায় আছে। যদি আপনি সিংহাসন হিল টপে যাচ্ছেন, তাহলে এই যে কনি মন্দির যাচ্ছেন, গালুডি ব্যারেজ যাচ্ছেন, রিভার সাইড রাতমোহনা যাচ্ছেন, হাউস অফ বিভূতিভূষণ বাড়ি যাচ্ছেন, রামকৃষ্ণ মঠে যাচ্ছেন, ওই রাস্তায় হয়ে যাচ্ছেন। যদি আপনি ধারাগিরি রুট যাচ্ছেন, তাহলে এইখান থেকে হয়ে যাচ্ছেন। এই মন্দির, ফুলডুগুড়ি সূর্য মন্দির, রাজশেখ রিভার সাইড, চিত্রকূট টিলা, এইগুলো সব এই রাস্তায় আছে। আচ্ছা, আমি একটা রেট ফিক্সড করলাম, তো সেই রেট হচ্ছে 1500 টাকা নেবে। তো এখন গাড়ি দাঁড়িয়ে আছে, আমি একটু চা খাবো, চা খেয়ে আমি গাড়িতে উঠব। আর আপনারা যদি এখানে যদি ব্রেকফাস্ট করতে চান, আমি যেহেতু গাড়িতে ব্রেকফাস্ট করে এসেছি, তো সেক্ষেত্রে আমি আর ব্রেকফাস্ট করব না। আপনারা যদি এখানে ব্রেকফাস্ট করতে চান, এখানে ব্রেকফাস্ট করারও জায়গা আছে। এই সামনে এই সব দোকানগুলো পেয়ে যাবেন, দেখাচ্ছি। এখানে এই সব দোকানগুলো আছে, এই দোকানগুলো থেকে আপনারা ব্রেকফাস্ট করে নিতে পারেন। এই সামনে এইসব দোকানগুলো আছে, এখানে চায়ের দোকান, আমি এক্ষুনি চা খাবো। এই যে এখানে এইসব দোকানগুলো আছে, এখান থেকে আপনারা ব্রেকফাস্ট করে নিতে পারেন। আর একটা চা দেবেন।
একা ঘুরতে এসে এটাই হচ্ছে মানে আমার সঙ্গী। চা খেলে একটু এনার্জিটা পাই আমি আর কি। এই চা খেয়ে অটোতে উঠবো আর ঘুরে বেড়াবো। আর কি কি জায়গায় ঘুরবো অবশ্যই আপনাদের জানাচ্ছি। সামনে ইনি আমাকে আজকে পুরো ঘোরাবে। এনার কাছ থেকে আজকে শুনে নিই কোন কোন জায়গাগুলো উনি ঘোরাবে। দাদা কোথায় কোথায় ঘোরাবেন একটু বলুন। আমি আপনাকে সব থেকে প্রথম নিয়ে যাব বিভূতিভূষণের বাড়ি, আচ্ছা রাতমোহনা, আচ্ছা ফুলদৌড়ি টিলা, আচ্ছা ধারাগিরি, আচ্ছা গুরুডি, আচ্ছা চিত্রকূট টিলা, আচ্ছা সানসেট পয়েন্ট, আচ্ছা। ঘাটশিলা রঙ্কনী মন্দির। আচ্ছা এই কটা জায়গা ঘুরিয়ে আমার বিকালবেলার মধ্যে আপনি হ্যাঁ, এখানে আপনাকে বিকালবেলা আপনাকে ট্রেন কটার সময় আছে? 5:30টার সময় আপনাকে এখানে স্টেশন ছেড়ে দিচ্ছি। ছেড়ে দেবেন। ঠাকুরের নাম নিয়ে দুর্গা দুর্গা করে বেরিয়ে পড়লাম। প্রথম যে জায়গাটায় যাব সেইটা হলো গৌরী কুঞ্জ। দেখতে থাকুন। ঘাটশিলা ভারতের ঝাড়খণ্ড রাজ্যের পূর্ব সিংভূম জেলায় অবস্থিত একটি মনোরম শহর। সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত সবুজ পাহাড়, লঘু বন, অসাধারণ ঝর্ণা এবং শ্বাসরুদ্ধকর প্রাকৃতিক পরিবেশ দ্বারা বেষ্টিত। এটি প্রকৃতিপ্রেমী, অ্যাডভেঞ্চার উৎসাহী এবং যারা শহরের জীবনের তাড়াহুড়ো থেকে একটু প্রশান্তি পেতে চায় তাদের জন্য একটি আশ্রয়স্থল। ঘাটশিলা শুধুমাত্র তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয়, এই বিচিত্র শহরটি অনেক বিখ্যাত লেখক ও কবিদের অনুপ্রেরণার উৎস। বিশেষ করে কিংবদন্তি বাঙালি লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, যিনি এখানে সান্ত্বনা ও সৃজনশীলতা খুঁজে পেয়েছিলেন। আর এই সব কিছুই নিয়ে সাজানো আমার আজকের এই পর্ব। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আমার পেছনে আছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গৌরীকুঞ্জ। এখানেই তিনি তার জীবনের শেষ সময় ছিলেন। আর এই বাড়িটা তিনি কিন্তু নির্মাণ করেছিলেন গৌরী দেবীর স্মৃতি উদ্দেশ্যে। গৌরী দেবী খুব অল্প বয়সেই কোনো এক রোগে মারা যায়, আর তার সেই স্মৃতির উদ্দেশ্যে এই বাড়িটা তৈরি করেছিলেন। আমি আপনাদের ভেতরে গিয়ে দেখাচ্ছি সেই বাড়িটা। এই বাড়ির সামনে আপনারা দেখতে পাবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মূর্তি। সামনে একটা আছে অপুর পাঠশালা, তারাপদ মঞ্চ অপুর পাঠশালা। এখানে এখনও পর্যন্ত কোনো পাঠশালা চলে, সেই কারণের জন্য এইটাকে রাখা হয়েছে। স্থাপিত হয়েছে 2007 সালে। এই সেই আম গাছ, যেই আম গাছ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দাদা পুঁতেছিল তার ভাই বিভূতিভূষণকে আম খাওয়াবে বলে। এখন গাছটা কেটে দিয়েছে আর কি, কিছু নেই গাছটার। মানে কতদিন পুরনো গাছ, কত বছর আগেকার গাছ, এখনও পর্যন্ত গুড়িটা আছে। অসম্ভব ভালো, দারুণ ব্যাপার। ভেতরে গিয়েছিলাম আমি, ভেতরে ভিডিও অ্যালাউ নেই, ফটো তোলা অ্যালাউ আছে। তো ভেতরে কিছু ওনার ব্যবহৃত কিছু বস্ত্র রাখা আছে, কিছু লেখা বা কিছু বই রাখা আছে। এখানে আজকে ভালোই গরম আছে, তো পরে নিয়েছি টুপি, সঙ্গে আছে সানগ্লাস। এর পরের গন্তব্য রাতমোহনা। চলুন গিয়ে দেখাই আপনাদের। সামনে আসছি, আমি দেখাচ্ছি হিন্দুস্তান কপার মাইন্স। দেখুন চলে এলাম রাতমোহনাতে। আমার অটোটা সামনে পার্ক করা আছে, আমি যাচ্ছি সামনের দিকে এবং আপনাদের দেখাচ্ছি এই বর্ষাকালে রাতমোহনায় নদীর কি স্রোত।
এই সামনে হলো এই ব্রিজটা, আমি তার আগে এ পাশটা আগে যাব, তারপরে যাব হচ্ছে ওই দিকটা। ঝর্ণাটা দেখুন একবার, আরে রে 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 রে, কাকে বলে কোথায় এসেছি একবার দেখুন। এই হলো রাতমোহনার ঝর্ণা। দেখুন এই কোথায় কোথায় দিয়ে জল পড়ছে, ওই সামনে এটা একটা ঝর্ণা পড়ছে, এইটা ঝর্ণা, এর পাশ দিয়ে জল আসছে, ওই সাইড দিয়ে ঝর্ণা পড়ছে, শুধু ঝর্ণাই ঝর্ণা। ওই যে সামনে ঝর্ণা, ওই জায়গাটা দিয়ে আমি এক্ষুনি এলাম, এসে এই রাস্তাটা দিয়ে ব্রিজটা, এটা অ্যাকচুয়ালি রাস্তা না, এটা একটা ব্রিজ, এটা তৈরি হয়েছিল ইংরেজদের আমলে। এই ব্রিজটা ভেঙে যাওয়ার পরে এইটাকে এই ঝাড়খণ্ড সরকার আর তৈরি করেনি, আর এটাই এখন ঘাটশিলার ট্যুরিস্ট স্পট, মানে অন্যতম ট্যুরিস্ট স্পটের মধ্যে একটা হয়ে গেছে। দারুণ জায়গা। কেন বর্ষাকালে ঘাটশিলা আসতে বলে লোকে? এই কারণের জন্য যে সুবর্ণরেখা নদীকে দেখতে। আপনারা যদি কেউ গরমকালে আসেন, সুবর্ণরেখা নদীর এই রকম রূপ দেখতে পাবেন না, এত ভালো রূপ দেখতে পাবেন না। যদি আপনারা আসেন বর্ষাকালে বা শীতকালে, তাহলেই সুবর্ণরেখা নদীকে এই রকম আপনারা এত স্রোত দেখতে পাবেন। সামনে এখানকার লোকাল কিছু লোকজন আছে, মানে যারা মাছ টাছ ধরে, তারা ওখানে মাছ ধরার জন্য ডিঙি মতো একটা করেছে যাতে মাছ ফাঁসে। আর এইটা ভেঙে গেছে, এই জায়গাটা যে ভেঙে গেছে তার ওপারেও লোক কিছু দাঁড়িয়ে আছে, লোকাল লোক। দেখুন একবার জায়গাটা দেখুন, অসাধারণ। সুবর্ণরেখা নদী, নদীটি রাঁচির কাছে হুড্রু জলপ্রপাত থেকে উৎপন্ন হয়ে ঝাড়খণ্ডের সিংভূম জেলা দিয়ে প্রবাহিত হয়ে পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জেলা হয়ে উড়িষ্যায় প্রবেশ করে উড়িষ্যার তালসাড়ির কাছে নদীটি বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। উৎপত্তি স্থল থেকে বঙ্গোপসাগর পর্যন্ত নদীটির মোট দৈর্ঘ্য 395 কিলোমিটার। দেখুন এখানকার লোকাল লোকেরা কিভাবে জাল দিয়ে দিয়ে মাছ ধরছে। কি করছেন আপনারা? এবার তো আসুন, বাড়ি থেকে তো বেরোন। এই হলো রাতমোহনা, আপনার প্রিয়, আমার প্রিয়, সবার প্রিয় রাতমোহনা।
হয়ে গেল রাতমোহনা দেখা। এরপরে আবার অটোতে যাব, ওখান থেকে আবার দাদা কোথায় নিয়ে যায় দেখি। রাতমোহনা থেকে ফেরার পথে আমি একটুখানি দাঁড়ালাম। দাঁড়ানোর কারণ হচ্ছে এটাই যে যে ঝর্ণাটা আমি একটু আগে আপনাদের দেখালাম, তো সেই ঝর্ণাটা কোথা থেকে পড়ছে দেখুন। এই দেখুন, এই জায়গাটা থেকে ঝর্ণাটা পুরো পড়ছে। এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশন ফুলডুংরি পাহাড়। চলুন, সাথে থাকবেন, কিন্তু আরও ভালো ভালো জায়গা আপনাদেরকে উপহার দেব। চলে এসেছি ফুলডুংরি হিলে। এবার ওপরের দিকে উঠব, আপনাদের রাস্তাটা দেখাচ্ছি। বেশ খাড়া কিন্তু। মানে আগামী সময় কেদারনাথ যাব। ওই কেদারনাথ যাওয়ার আগে এই সব পাহাড়গুলোতে, মানে ছোটো ছোটো টিলাগুলোতে উঠে আগে প্র্যাকটিস করে নিতে হবে। তো সেই কারণের জন্যই এই ফুলডুংরি হিলে আমার হাঁটা। প্রকৃতি দেখুন, ঘাটশিলাতে প্রকৃতি যেন ঢেলে দিয়েছে। অসাধারণ জায়গা। আরে এই ভিউ দেখার জন্য একবার তো ঘাটশিলা আসতে হবে। একবার আসুন, অ্যাটলিস্ট এক বেলাই আসুন। ওই দেখুন সামনে আপনারা দেখতে পাবেন না, একদম পাহাড়ের ওপর থেকে সব গাড়িগুলো নামছে কীভাবে। এই হলো গেট। এই গেটটা দিয়ে ঢুকে গেলাম, মানে ফুলডুংরি হিলে মোটামুটি প্রায় চলেই এসেছি। খুব বেশি উঁচুতে না, আপনাদের যাদের পায়ে ব্যথা বা হাঁটুর প্রবলেম আছে তারা একটু কষ্ট করলে আসতে পারবেন। এই হলো ফুলডুংরি হিল টপ। একবার দেখুন, আমি টপে চলে এসেছি। এই হলো সেই জায়গা যেখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বসে আরণ্যক আর চাঁদের পাহাড়ের মতো গল্পগুলো এইখানেই লিখেছিলেন। আজকে আমি সেই জায়গায় দাঁড়িয়ে আছি। এই ঐতিহাসিক জায়গা থেকে একদম যেতে ইচ্ছা করছে না, কিন্তু কিছু করার নেই, আমাকে নেমে যেতেই হবে। কারণ আরও কিছু ঘোরার জায়গা টায়গাগুলো আছে, সেইগুলো ঘুরে আপনাদেরকে দেখাতে হবে, নইলে অপূর্ব জায়গা, অপূর্ব। আমি এখন ফুলডুংরি পাহাড় থেকে বেরিয়ে যাচ্ছি ধারাগিরি ফলসের উদ্দেশ্যে। তো ধারাগিরি ফলসে গিয়ে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। ততক্ষণ দেখতে থাকুন স্ক্রিনিং বিউটিগুলো। আমি ধারাগিরি ফলস যেতে যেতে অটোওয়ালাকে বললাম, দাদা একটু দাঁড়িয়ে যান। মানে ব্যাকগ্রাউন্ডে যে সিনারিটা আছে, যে প্রকৃতিটা আছে, এটা আপনাদের আমি দেখাচ্ছি। এইটাকে যদি না দেখাতাম তাহলে খুব বড় একটা মিস হয়ে যেত।
আমি এখন দাঁড়িয়ে আছি বুরুডি লেকের সামনে। ভেবেছিলাম যে একেবারে ধারাগিরিটা ঘুরে এসে তারপরে এই লেকের সামনে এসে খাওয়া দাওয়া করব, কিন্তু এখন বাজে 2টো। তো সেই কারণের জন্য আমি বুরুডি লেকের সামনে দাঁড়িয়ে গেলাম। এখানে আগে খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে লেকটা ঘুরে তারপরে আমি যাব ধারাগিরির উদ্দেশ্যে। তো চলুন ভেতরে যাই, গিয়ে দেখি কি কি খাবার দাবার দিচ্ছে, সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। এই যে সামনে লাইন দিয়ে সব দোকানগুলো আছে, আমি ওই সামনের এই দোকানটায় ঢুকবো, ঢুকে খাওয়া দাওয়া করব। এখানে কিন্তু সবাই আসলে এখানেই খাওয়া দাওয়া করে, তার কারণ এখানে লেকটা যেরকম আছে সেই রকম লাইন দিয়ে খাবার দাওয়ার জায়গা আছে, বেশ ভালো পরিবেশের মধ্যে ভালোভাবে খাওয়া যায়। তো চলুন ভেতর দিকে ঢোকা যাক। তো আমি খাবার নিয়ে নিয়েছি। তো এখানে এটা হচ্ছে ডিম, মাছ, মাংস সবই পাওয়া যায়, কিন্তু এখানে সবথেকে ফেমাস যেটা আছে সেটা হচ্ছে দেশি চিকেন। দেশি চিকেন আপনাকে 4 পিস দেবে আর একটা আলু দেবে, নেবে 150 টাকা। আর যদি শুধু নিরামিষ খান তাহলে থাকবে ভাত, থাকবে একটা আলু ভাজা, থাকবে একটা সবজি মতো, আর চাটনি আর পাঁপড়। এই হচ্ছে দেশি চিকেন, যেটা এখানকার খুব ফেমাস। এখনও টেস্ট করিনি, টেস্ট করে আপনাদের বলছি কীরকম খেতে। আর নিরামিষের মধ্যে থাকছে এখানে ডাল, ভাত, আলু ভাজা, ওখানে একটা পেঁয়াজ দিয়েছে আর সবজি দিয়েছে, আর চাটনি আর পাঁপড়টা পরে আসবে। এই সব কিছু নিয়ে আমার পড়লো 200 টাকা। এবার আপনাদের আমি খেয়ে বলছি কীরকম টেস্ট হয়েছে। ডাল ভাত আলু ভাজা যেরকম নর্মাল যেরকম টেস্ট হয় ওই রকমই টেস্ট আছে। এরপরে চিকেনটা খাবো, চিকেনটা খেয়ে আপনাদেরকে বলছি কীরকম হয়েছে। চিকেনটা মোটামুটি ঠিক আছে, সেই রকম আহামরি যে টেস্ট সে তা বলবো না, তবে একটু শক্ত, দেশি চিকেন তো একটু শক্ত হয়, খাওয়া যাবে। খাওয়া দাওয়া হয়ে গেল, এখন যাচ্ছি বুরুডি লেকে। খাওয়া দাওয়া লোকজন যেরকম বলে ফ্লগে দেখি খুব ভালো, আমার অতটা ভালো লাগেনি, মোটামুটি খাওয়া দাওয়া ছিল। তো এখন এই বুরুডি লেকে যাব, গিয়ে আপনাদের সিনিক বিউটি দেখাচ্ছি বুরুডি লেকের। এই যে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে আপনাকে নামতে হবে নিচে। এই হলো লেক, সামনে সিনারি দেখুন। আরে এই হলো বুরুডি লেক। একবার শুধু বিউটিটা দেখুন, সিনারি কাকে বলে, প্রকৃতি কাকে বলে, একমাত্র এইখানেই পাবেন। ঘাটশিলায় আপনাদের আসতেই হবে। ঘাটশিলায় আপনারা কেউ যদি বোটিং করতে চান তাহলে এখান থেকে করতে পারেন, পার পারসন 100 টাকা করে নেয়। আর এই হলো বুরুডি লেক, আপনার আমার পছন্দের বুরুডি লেক। চারিদিকে পাহাড়ি পাহাড়, আর তার মাঝখানে এই জলাশয়, অসাধারণ।
হয়ে গেল আমার ঘোরা বুরুডি লেকে। আমি এখন অটো করে নামলাম ধারাগিরি ফলসের সামনে। এখান থেকে একটা বাচ্চা ছেলে যে গাইডের কাজ করে সে আমাকে নিয়ে যাবে ধারাগিরি ফলসের সামনে রাস্তা চিনিয়ে, আর তার বিনিময়ে ওকে দিতে হবে 50 টাকা। এখানে এটাই রেট। আমি এখানকার লোকাল লোকগুলোকে জিজ্ঞেস করলাম যে গিয়ে ফিরে আসতে কত সময় লাগবে, তো ওরা বলল মোটামুটি 15 থেকে 20 মিনিট সময় লাগবে। মানে এটা হচ্ছে ওদের পায়ে, আমাদের পায়ে হয়তো আরও বেশি। তো ধরে রাখুন ওই গিয়ে আস্তে আস্তে ওই মোটামুটি আধা ঘন্টা মতো লেগেই যাবে। এই হচ্ছে আমার গাইড। এখানকার লোক এই গাইডেরই কাজ করে। যত লোক আছে প্রত্যেকে ওখানে দেখলাম দাঁড়িয়ে আছে। আর এখন আমাকে যেতে হবে এই রাস্তাটা দিয়ে। সামনের সিনারি দেখুন, অসম্ভব সুন্দর। পৃথিবীতে কি কি জায়গা লুকিয়ে আছে, হ্যাঁ, শুধু খুঁজে খুঁজে আসতে হবে, এসে দেখতে হবে। আপনারাও বেরোন, বেরিয়ে কিছু করুন, একটু দেখুন প্রকৃতিকে, জানুন, বুঝুন, দেখবেন খুব ভালো লাগবে। চারিদিকে জঙ্গল, আর মাঝখান দিয়ে একটা সরু রাস্তা, তার মাঝখান দিয়ে যেতে হচ্ছে। হেভি লাগছে, পুরো অ্যাডভেঞ্চার। ঝোপে দেখুন অবস্থাটা কি হয়েছে। সামনে দেখুন এখানকার লোকাল লোকগুলো, এখানে একটা দোকান ছিল সেটাকে বোধহয় আবার রেডি করছে। আর এই রাস্তাটা দিয়ে উঠতে হবে ওপর দিকে। পুরো পাহাড়ের মধ্যে জঙ্গলের ভেতর দিয়ে আমি হেঁটে যাচ্ছি। অসাধারণ। কেউ যদি প্রকৃতি দেখতে চায় আসবেন এই সব জায়গায়। সামনে আবার মেঘও ডাকছে। এখানে আবার কিছু দোকানপাটও আছে দেখছি। দোকানপাটগুলো জাস্ট রেডি করে রেখে দিয়েছে। এখানে মনে হচ্ছে যে দোকানপাটগুলো সিজন টাইম যখন শুরু হয় সেই সময় থেকে চালু হয়। এখন তো দেখছি পুরোপুরি বন্ধ। জায়গাটা দেখুন একবার। ও রে 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 রে, কোথায় চলে এসছি। শব্দ পাচ্ছি, ঝর্ণার আওয়াজ পাচ্ছি। একদম মানে এরিয়াটা একবার দেখুন, একদম পুরো গাছপালাতে ভরে গেছে। আকাশ দেখা যাচ্ছে না, পুরো অন্ধকার হয়ে গেছে জায়গাটা। এখানে একটু পাথর ফাথর আছে, একটু দেখে হাঁটতে হবে। সামনে সবাই বসে আছে, যারা গাইডের কাজকর্ম করে সব বসে আছে। আর সামনেই আছে হচ্ছে ঝর্ণা। এই হলো ধারাগিরি ফলস। কোথায় চলে এসেছি, অসম্ভব। এই হলো ধারাগিরি ফলস। গরমকালে আসলে জল পড়বেই না প্রায়। বর্ষাকালে এখান থেকে ভালো জল দেখতে পাওয়া যাচ্ছে। আর এইটা হচ্ছে ঘাটশিলার টুরিস্ট স্পটের মধ্যে অন্যতম।
হয়ে গেল আমার ধারাগিরি ফলস দেখা। কমেন্ট করে জানান কেমন লাগলো এই ধারাগিরি ফলস। একবার আসুন, এসে ঘুরে যান, দারুণ লাগবে দেখবেন, অসম্ভব সুন্দর। এই ফলসে আসতে গেলে হয়তো একটুখানি 5-10 মিনিট 12 মিনিট একটু হেঁটে আসতে হয়, কিন্তু আসার পরে মনটা পুরো একদম শান্তি হয়ে যায়, দারুণ ব্যাপার। এখন বাজে 5:25 আর আমি পৌঁছে গেছি চিত্রকূট পাহাড়ের সামনে। তো আমি এখন ওপর দিকে উঠব। এই পাহাড়টা পুরোটাই মানে এই রকম সিঁড়ি করা আছে, যার ফলে উঠতে কিন্তু একটু সুবিধা হবে। এই হলো সামনে চিত্রকূট পাহাড়, আর তার উপরে শিবের মন্দির। মন্দিরটা এখন বন্ধ আছে, তাই ভেতরে গিয়ে দেখাতে পারলাম না, তবে বাইরে দিয়ে আমি একটুখানি দেখাবার চেষ্টা করব। এই হলো শিবের মন্দির। এখন আমি যাচ্ছি একদম টপ হিলে, মানে চিত্রকূট পাহাড়ের একদম টপে। তো এটাই হচ্ছে সেই রাস্তা। দেখুন একবার সিনারি দেখুন, কাকে বলে প্রকৃতি, গ্রিন আর গ্রিন। এই জন্যই লোকে বর্ষাকালেই আসতে বলে ঘাটশিলা। এইটাতে কিন্তু বয়স্ক লোকেরা অবশ্যই আসতে পারবে, যাদের হাঁটুতে ব্যথাও আছে তারাও, যেহেতু সিঁড়ি করা আছে, সিঁড়ি ধরে ধরে চলে আসতে পারবে, কোনো রকম কোনো অসুবিধা হবে না, আর খুব একটা উঁচুতেও নয়। প্রকৃতি হাতছানি দিয়ে ডাকে, হারাতে ইচ্ছা হয় প্রকৃতির ওই বুকে। লম্বা পথ পেরিয়ে প্রকৃতি জয়ের নেশা, প্রকৃতির একান্ত সান্নিধ্যে নিজেকে ভালোবাসা। এখন বাজে 5:50 আর এখন আমি এখান থেকে যাচ্ছি আরেকটা পয়েন্ট, যেটা হচ্ছে সানসেট ভিউ পয়েন্ট। এখন যদিও বা সানসেট আর হবে না, মানে সূর্য অনেকক্ষণ আগেই নেমে গেছে আর আকাশে মেঘও চলে এসছে, কিন্তু তবুও একবার দেখে আসি। আসলাম যখন, 6টা বেজে গেছে, সানসেটও হয়ে গেছে। 5টার সময় আসলে দেখতে পারতাম এই সানসেট ভিউ পয়েন্টকে। এই হলো ঘাটশিলার সানসেট ভিউ পয়েন্ট। সামনে দিয়ে বয়ে গেছে সুবর্ণরেখা নদী, আর তার ওপারেই দেখতে পাচ্ছি প্রচুর পাহাড়। কী পাহাড় জানি না, পুরো লম্বা সারি দিয়ে পাহাড়ের রেঞ্জ। চলে এসেছি আমার
আজকের পর্বের শেষ পয়েন্ট মা রঙ্কিনী দেবীর মন্দির। তারপর এখান থেকে সোজা বেরিয়ে যাব স্টেশনের দিকে। এইখানে জুতোটা খুলে রাখতে হয়, আমি জুতোটা এইখানটা খুলে রেখে দিলাম, দিয়ে এই হলো মন্দির চত্বর। এখানে মন্দিরে পুজো দেওয়ার জন্য যদি কিছু কিনতে হয় এখান থেকে কিনে নিতে পারেন আপনারা। এই হলো রাধা কৃষ্ণের মূর্তি। আর এখানে শাহী বাবার একটা ফটো আছে। এই সামনে আছে মাতা রঙ্কিনী দেবী। মন্দিরের পুরোহিতের থেকে জানতে পারলাম মন্দিরটা 300 বছরের পুরনো, আর অনেককাল আগে এখানে নাকি নরবলি দেওয়া হতো। এই ছিল মাতা রঙ্কিনী দেবীর মন্দির। এরপর এখান থেকে যাব স্টেশনে আমাদের গাড়ি কিন্তু আছে, যেটা 5:30টায় ছিল সেটা কিন্তু 6 ঘন্টা লেট, তো ওখানে ওয়েট করতে হবে। রাত্রিবেলা 11:30 12টার আগে গাড়ি আসবে না। তো এখন বাজে 6:36। এইমাত্র অটো আমাকে স্টেশনে নামিয়ে দিল, আর আমার ট্রেন আছে এখন সেই 12টার সময়, যে ট্রেনটা বুক করেছিলাম। তো প্রচুর লেট, তো আমি এখন স্টেশনেই থাকতে হবে। তো যাই হোক, এই পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর আরেকটা কথা বলে রাখি, এই আমাকে 8খানা জায়গা ঘুরিয়েছে অটো, আর আমার কাছ থেকে নিয়েছে 1500 টাকা। তো আপনি যদি একটু বার্গেনিং করেন তাহলে আর একটু সস্তা হতে পারে। তো এই ছিল আজকের পর্ব, দেখা হচ্ছে পরের পর্বে অন্য কোনো জায়গা। ততদিন ভালো থাকবেন। থ্যাংক ইউ।